হাই ফ্রেন্ডস, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। অনেক দিন রান্নার রেসিপি দিইনি, তো আজ আমি আলুর পরোটা বানিয়ে দেখাবো। দেখুন, আমি 1 কাপ ময়দা আর 1 কাপ আটা নিয়ে সাদা তেল, নুন, চিনি দিয়ে আমি মেখে রেডি করে ঢেকে রেখে দিয়েছি। এদিকে গ্যাস অন করে দিয়েছি, 2 চামচ দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে আদা রসুন 1 চামচ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজা করছি। এরপর আলু সেদ্ধ করে রেখেছিলাম, গোটা আলু সেদ্ধ 2টো, তাকে আমি মেখে রেখে দিয়েছি। আলুর পরোটা শীতকালে বেশ খেতে ভালোই লাগে, বলুন কার না ভালো লাগে? গরম গরম আলুর পরোটা আর কফি দারুণ মানায়। এরপর আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচো আর একটা পেঁয়াজ কুচো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। বেশ নাড়াচাড়া করছি, বেশ পেঁয়াজের একটা স্মেলও খুব সুন্দর ওঠে, বেশ ভালোই লাগে বলুন। আর আপনারা নিরামিষে অবশ্য করতে পারেন, শুধু আদা দিয়েও করা যায়। এরপর আমি একটু অল্প রেড চিলি দিলাম, অল্প অল্প ঝাল হবে, বেশ খেতে ভীষণ ভালো লাগে। আর অল্প একটু মিষ্টিও আপনারা দিতে পারেন, একটু অল্প চিনি, আর নাও, যারা মিষ্টি না খান তারা নাও দিতে পারেন। এরপর আমি নুন দিয়ে দিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করছি। এরপর আলুর যেটা সেদ্ধ করে রেখেছিলাম মাখা, সেটা আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলাম, বেশ ভাজা ভাজা হয়ে এসছে, বেশ ভালোই লাগছে। বেশ দেখবেন কালারটা বেশ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। দেখুন কালারটা বেশ ভাজাই প্রায় হয়েই গেছে, বেশ শুকনো শুকনো। এরপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব। তারপর আমি গ্যাসটা অফ করে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা কি সুন্দর লাগে বলুন, একটা স্মেল দারুণ লাগে। এরপর একটু ধনেপাতা ছিল আমার, একটু বেশ ধনেপাতা দিয়ে দিলাম, ভালোই লাগলো। বেশ পুরটা রেডি। এরপর আমি লেচি কেটে রুটির মতন বেলে নিয়েছি, দিয়ে পুরটা দিয়ে দেখুন বেলে নিয়েছি, হাত দিয়ে চেপে দিয়েছি, হয়ে গেছে আমার পরোটাটা রেডি। এইভাবে একে একে আমি সব রেডি করে ফেলেছি। এরপর কড়াইতে অল্প তেল দিয়েছি, আপনারা বেশি তেল চাইলেও তেল দিতে পারেন, তা আমি কমই তেল দিয়েছি। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু স্লো আঁচ করবেন। গরম হয়ে গেছে আমার কড়াই বা তাওয়া, যাই হোক। এবার ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে ধীরে ভাজা হচ্ছে, দেখুন। এরপর আমি উল্টে পাল্টে দেব। বেশ যখন খুশি আপনারা কিন্তু পরোটাটা চট করে খেতে চাইলে করতে পারেন, বেশ একটা টিফিন বেশ ভালোই লাগে বলুন। এটা কোনো সহজলভ্যই, তাড়াতাড়ি হয়ে যায়, এর কোনো ঝামেলা নেই, কিছুই ঝামেলা নেই। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর কালার হয়েছে। উল্টে পাল্টে এইভাবে আমি ভেজে নিচ্ছি। একে একে এইভাবে সব পরোটাগুলোই ভেজে নেব। আমার এদিকে আলুর পরোটা মোটামুটি রেডি, শুধু এর সঙ্গে গরম গরম কফি বা চা, হয়ে গেল আমার আলুর পরোটা। যদি রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার, টাটা।